নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল, আর জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো আজকের আমি নতুন বিষয় তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি, আসন্ন যে ঝাড়খণ্ড টেট বা জেএসএসসির বিভিন্ন এক্সামে ঝাড়খণ্ড নলেজ খুবই গুরুত্বপূর্ণ। তো তাই সেই বিষয়কে কেন্দ্র করে আমি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অফ ঝাড়খণ্ড। তো এই ভিডিওটি দেখলে যে আসন্ন এক্সামগুলি রয়েছে সেখানে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, এবং ভিডিওতে অনেক কিছু নতুন ধরনের ইনফরমেশন বর্ণিত আছে। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যারা জেটেটের জন্য টিউশন খুঁজে বেড়াচ্ছ এখানে ওখানে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। অতি কম খরচে আমরা কিন্তু তোমাদের টিউশন দিচ্ছি। তো যাই হোক, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, তো তার আগে ঝাড়খণ্ডের বন সম্পর্কে একটা সঠিক তথ্য জানতে হবে, কারণ ঝাড়খণ্ডের যে সিম্বল রয়েছে সেখানে কিন্তু একটা গ্রিন কালারের যে বর্ডার রয়েছে, এই গ্রিন কালারটা ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করে। এটা মনে রাখবে যে গ্রিন কালার মানেই হচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের যে এরিয়া অফ ল্যান্ড কাভার্ড উইথ ফরেস্ট, মানে বেশিরভাগ এরিয়াই ঝাড়খণ্ডের বনে ঢাকা। আমাদের যে ছোটনাগপুর মালভূমি, এই বনকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে দুটো উৎসব হয় আর কি, বনের যে ট্রিজ, একটা হচ্ছে সারহুল উৎসব আর একটা হচ্ছে কর্মা উৎসব। ঠিক আছে, সারহুল উৎসব আর একটা হচ্ছে কর্মা উৎসব, মানে করম পরব। এই করম উৎসব বা সারহুল উৎসব, এই দুটো উৎসবকে কিন্তু ট্রিজের সাথে জড়িত। আর এখানে যে সারহুল উৎসব কোন গাছের সাথে জড়িত? শাল গাছের সাথে জড়িত। কেন কি? এই শাল গাছে হচ্ছে ঝাড়খণ্ডের কি স্টেট ট্রি। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডের যে বনভূমি, আমরা বিভিন্ন বনভূমি, যে শুষ্ক ক্রান্তীয়, আর্দ্র ক্রান্তীয়। তো ঝাড়খণ্ডে মেনলি আমরা দু ধরনের বনভূমি দেখতে পাই। একটা হচ্ছে কি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডাস ফরেস্ট, আর একটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডাস ফরেস্ট। ঠিক আছে, ক্রান্তীয় শুষ্ক আর ক্রান্তীয় আর্দ্র সরলবর্গীয় উদ্ভিদ আমরা কিন্তু ঝাড়খণ্ডে লক্ষ্য করি। তাহলে দুটো হচ্ছে মূলত আমরা দুটো, একটা হচ্ছে ময়েস্ট আর্দ্র, আর একটা হচ্ছে ড্রাই শুষ্ক। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডাস ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ডেসিডাস ফরেস্ট, আমরা মূলত এই দুটো জিনিস কিন্তু ঝাড়খণ্ডের এখানে লক্ষ্য করি। তো তার মধ্যে দেখো এখানে হচ্ছে যেটা ময়েস্ট যেটা রয়েছে, ঝাড়খণ্ডের বেশিরভাগ এরিয়ায় কিন্তু এই ময়েস্ট ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডাস ফরেস্ট রয়েছে মোটামুটিভাবে 93.25%-এ এটা রয়েছে। আর ড্রাই যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো, যে 2.66% রয়েছে। আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে 4.09%, সেটা হচ্ছে আদার্স প্রজাতির উদ্ভিদ রয়েছে। তো এখানে হচ্ছে যে ঝাড়খণ্ডের একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যে ঝাড়খণ্ডের যে যত আয়তন রয়েছে, যে মোট আয়তনের প্রায় 29% কিন্তু বনভূমিতে ঢাকা, এবং ঝাড়খণ্ডের 29 মোট আয়তনের হচ্ছে 29.45% কিন্তু বনভূমিতে ঢাকা। এবং এই যে ঝাড়খণ্ডের এটা হচ্ছে মোট আয়তন। এবং ঝাড়খণ্ড হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের 15তম রাজ্য। আয়তনের দিক থেকে ঝাড়খণ্ডের 15তম রাজ্য। তো যার মোট এখানে রয়েছে 29.45%। এটা হচ্ছে আমাদের যে ফরেস্ট রিপোর্ট, তার উপর বেস করে এটা হয়েছে। তো এরপর দেখো যে ঝাড়খণ্ডের আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ঝাড়খণ্ডের মুখ্য গাছ, মানে অর্থাৎ ঝাড়খণ্ডের স্টেট বার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি, স্টেট বার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েল, সেরকম রয়েছে স্টেট ট্রি সেটা রয়েছে কি শাল গাছ। এটা মনে রাখবে। তো প্রত্যেকটা রাজ্যের একটা একটা করে সিম্বল রয়েছে। ঝাড়খণ্ডের যেমন বাঘ, কি হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের যেমন রয়্যাল বেঙ্গল টাইগার ইন্ডিয়ার জাতীয় পশু, তেমনি হচ্ছে ঝাড়খণ্ডের হাতি। ঠিক আছে, এলিফ্যান্ট, এশিয়াটিক এলিফ্যান্ট হচ্ছে ঝাড়খণ্ডের স্টেট অ্যানিম্যাল। তো দেখো এখানে হচ্ছে সবচেয়ে বন কোথায় রয়েছে, সবচেয়ে কম কোথায় রয়েছে, এটাও একটু তোমাদেরকে জেনে নিতে হবে, যে সবচেয়ে বন মানে হচ্ছে কোথায় রয়েছে, মানে পার্সেন্টেজ হিসাবে যে সবচেয়ে বেশি যেটা রয়েছে, ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি বন রয়েছে সেটা হচ্ছে ছাত্রা জেলা। তো এটা হচ্ছে তোমার কি, এই যে ছাত্রা জেলাতে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি বন রয়েছে, প্রায় 47% এখানে বন রয়েছে। আর যেখানে কিন্তু ধানবাদ, এই ধানবাদে হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে হচ্ছে ধানবাদ, এখানে হচ্ছে ছবিতে কিন্তু দেওঘর দেখা যাচ্ছে। তো ধানবাদে হচ্ছে সবচেয়ে কম, যেটা রয়েছে যে প্রায় 6.47% হচ্ছে বন রয়েছে ঝাড়খণ্ড মানে ধানবাদে। ঠিক আছে, অ্যাজ পার আরিয়ান্তের যে ইনফরমেশন, তার উপর বেস করে কিন্তু আজকে আমি মানে এই দুটো ইনফরমেশন তোমাদেরকে দিলাম। একটা হচ্ছে ছাত্রাতে বনভূমির পরিমাণ বেশি, ধানবাদে সবচেয়ে কম।
তো এখানে হচ্ছে যে মোট যে 29.45 যে ইনফরমেশানটা, এটা হচ্ছে কি যে ঝাড়খণ্ডে মানে যে মোট বনভূমির পরিমাণ। তো আজকের যে চ্যাপ্টার আমাদের আলোচনা সেটা হচ্ছে ঝাড়খণ্ডের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথম দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডের যে একেবারে পশ্চিমতম জেলা, যার নাম হচ্ছে গাড়ুয়া জেলা, যেটা হচ্ছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহারের সাথে বর্ডার তৈরি করছে। এখানে কিন্তু কোনো বনভূমি নেই। তো এখানে দেখো যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে পালামু স্যাংচুয়ারি, একটা হচ্ছে 1980 সালে, ঠিক আছে। পালামু স্যাংচুয়ারি হচ্ছে তোমার কত হচ্ছে 1976 সালে স্থাপিত হয়েছিল পালামু স্যাংচুয়ারি। আর পালামু টাইগার রিজার্ভ যেটা হচ্ছে 1974 সালে স্থাপন করা হয়েছিল। মোটামুটিভাবে এখানকার আয়তন হচ্ছে কি যে 979 স্কোয়ার কিলোমিটার এটার হচ্ছে আয়তন। যেখানে মানে যে বাঘ ছাড়াও অন্যান্য ধরনের জিনিস পাওয়া যায়, যেটা এলিফ্যান্ট, লেপার্ড, গৌর, সাম্বার, চিতাল, ডিয়ার, নীলগাই, ওয়াইল্ড ডগ, ওল্ফ, হায়না ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে পাওয়া যায়। এবং এটা রয়েছে। এরপর দেখো যে ঝাড়খণ্ডের যে এখানে হচ্ছে লাতেহারে একটা হচ্ছে মানে ন্যাশনাল পার্ক রয়েছে, তার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। এর ছবিটা উঠে নেয়, তাহলে হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? লাতেহারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা 1986 সালে স্থাপন করা হয়েছিল। এবং বেতলা ন্যাশনাল পার্ক সেটা কোন নদীর তীরে অবস্থিত? যে এই বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু ঔরঙ্গা নদীর তীরে অবস্থিত, যেটা কিন্তু কোয়েল নদীর একটা উপনদী, ঠিক আছে। ঔরঙ্গা নদীর তীরে অবস্থিত, এটাও তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে লোহারডাঙ্গা বক্সাইট, এখানে কিন্তু যেটা গুমলা জেলা। তো ঝাড়খণ্ডের যে গুমলা জেলাতে পালকোট স্যাংচুয়ারি রয়েছে, যেটা 1990 সালে স্থাপিত করা হয়েছিল, ঠিক আছে। সিমডেগাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ মানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নেই। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দলমা। আমরা কোথায় চলে যাব? আমরা ইস্ট সিংভূমে চলে যাব, আমরা ঘুরে ঘুরে আবার সেই ছাত্রাতে চলে যাব। তাহলে ইস্ট সিংভূম যেটা রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 1976 সালে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। এই দলমাতে কী কী রয়েছে তোমার ধরো মানে যে হাতি থেকে শুরু করে মানে যে হাতি সবচেয়ে বেশি রয়েছে এখানে দলমাতে, যেটা মনে হচ্ছে প্রায় জামশেদপুর থেকে 10 কিলোমিটার দূরে। এবং এটা হচ্ছে সঞ্জয় গান্ধী মানে যে স্থাপন করেছিলেন, মানে তিনি উদ্বোধক ছিলেন এখানে। এলিফ্যান্ট, বার্কিং ডিয়ার, স্লথ বিয়ার, পর্কুপাইন্স, এখানে কিন্তু আমরা এইসব জিনিসগুলো পাই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এরপর দেখো রাঁচিতে মনে রাখবে যে রাঁচিতে রয়েছে বিরসা ডিয়ার মানে হচ্ছে ডিয়ার পার্ক, যেটা হচ্ছে কালামাটি রাঁচিতে রয়েছে। মুটা ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার, যেটা 1976 সালে স্থাপন করা হয়েছিল, সেটা রাঁচিতে রয়েছে। এরপর দেখো হচ্ছে হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হাজারিবাগে যেটা রয়েছে, হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা তোমার দেখো যে হাজারিবাগ মানে হচ্ছে একটু জুম করে নিই, ভালো করে দেখতে তোমাদের সুবিধা হবে। দেখো তো এখানে দেখো হচ্ছে হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা তোমার মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সহায়তায় তৈরি হয়েছিল, ঠিক আছে। 1976 সালে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সহায়তায় হাজারিবাগ মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু এখানে তৈরি হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1976 সালে হয়েছিল। এবং এখানে কিন্তু যে এটাই হচ্ছে যে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন ঝাড়খণ্ড, কারণ এখানে হচ্ছে বেশিরভাগ এরিয়াটায় ট্রপিক্যাল ফরেস্ট রয়েছে। তো আমি ট্রপিক্যাল ফরেস্ট দু ধরনের গল্প বললাম, এখানে কিন্তু একটা হচ্ছে কি ট্রপিক্যাল ড্রাই আর ট্রপিক্যাল ময়েস্ট। তো এখানে হচ্ছে বাঘকে রাখা হয়, এবং এই বাঘটাই হচ্ছে কিন্তু এখানে এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল, মানে যে অ্যানিম্যালগুলোর যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি, এগুলো একসময় শেষ হয়ে যাবে। এরপর দেখো হচ্ছে ধানবাদ মানে যে বোকারোতে যেটা রয়েছে, সেটা হচ্ছে কি জওহরলাল নেহরু বায়োলজিক্যাল পার্ক, ঠিক আছে। তো জওহরলাল নেহরু বায়োলজিক্যাল পার্ক এটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? এটা হচ্ছে বোকারোতে অবস্থিত, যেটা 1990 সালে স্থাপন করা হয়েছিল। 1990 সালে স্থাপন করা হয়েছিল। মোটামুটি প্রায় 30,000 মানে ট্রিজ এখানে রয়েছে 100 বিঘার উপর একটা জমিতে। সেক্টরে রয়েছে যেখানে শাল গাছ, টিক গাছ ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে যেটা রয়েছে ধানবাদে যেটা রয়েছে সেটা হচ্ছে তোপচাঁচি মানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে যে একেবারে পরেশনাথ মানে যে পরেশনাথ পাহাড় রয়েছে, সেই পরেশনাথ পাহাড়ের একেবারে পাদদেশে একটা অবস্থিত যেটা রয়েছে তোমার পরেশনাথ স্যাংচুয়ারি, হুইচ ইজ ইন মানে যেটার মধ্যে যে পরেশনাথ হিলের সাথে লিঙ্ক রয়েছে কোডারমা, হাজারিবাগ এবং ছাতড়া জেলা, ঠিক আছে। কোডারমা, হাজারিবাগ এবং ছাতড়া জেলা, এবং এই মানে পরেশনাথ হিলের একেবারে পাদদেশে রয়েছে তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা কিন্তু ধানবাদ জেলাতে অবস্থিত, ঠিক আছে। জামতাড়াতে তেমন কোনো উল্লেখযোগ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নেই। চলে যাই আমরা একেবারে
কোথায়? সাহেবগঞ্জ। দেখো সাহেবগঞ্জ নামটা কেন ইম্পর্টেন্ট, দেখো সাহেবগঞ্জ হচ্ছে, আমরা সাহেবগঞ্জে অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখো সে সাহেবগঞ্জে কী হচ্ছে, রাজমহল ফসিল পার্ক রয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ঝাড়খণ্ডের ফসিল পার্ক কোন জেলায় অবস্থিত, সেটা হচ্ছে সাহেবগঞ্জ। ঠিক আছে, রাজমহল ফসিল পার্ক ঝাড়খণ্ডে। এই রাজমহল কেন? কারণ রাজমহল পাহাড়ের পাদদেশে, এবং এটা আরও ইম্পর্টেন্ট কারণ এটাই হচ্ছে মানে ঝাড়খণ্ডের একমাত্র জেলা যেখানে কিন্তু প্রায় 80 কিলোমিটার জুড়ে গঙ্গা নদী একটা বর্ডার তৈরি করেছে। ঠিক আছে, যার মানে হচ্ছে পূর্ব দিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং মানে হচ্ছে পশ্চিম দিকে রয়েছে বিহার। ঠিক আছে, তো এটা হয়ে গেছে কি সাহেবগঞ্জ। এবং সাহেবগঞ্জে উদ্ধ লেক মানে হচ্ছে উদ্ধ লেক বার্ড স্যাংচুয়ারি রয়েছে, যেটা 1991 সালে স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো দেওঘর। দেওঘরে যেটা বললাম যে লোয়েস্ট ফরেস্টেড রিজিয়ন এখানে ছবিতে দেওয়া আছে, কিন্তু এটা নয়। এখানে হচ্ছে সবচেয়ে বেশি বনভূমি যেমন রয়েছে, মানে হচ্ছে কোথায় রয়েছে সবচেয়ে বনভূমি রয়েছে কোথায়? ছাতরাতে। এবং যে সবচেয়ে কম যেটা রয়েছে সেটা হচ্ছে ধানবাদে। এটা কিন্তু মনে রাখবে তোমরা যে সবচেয়ে মানে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি বনভূমি কোথায় রয়েছে আর সবচেয়ে কম কোথায় রয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখো যে আমরা পরেশনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে চলে যাই, যেটা 1984 সালে ঝাড়খণ্ডের গিরিডি জেলাতে স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, তো এটা হয়ে গেল যে এরপর দেখো এখানে যে একটা জিনিস তোমরা মনে রাখবে যে এটা হলো, এরপর ধরো এখানে রয়েছে যে পরেশনাথ স্যাংচুয়ারি, যেটা 1984 সালে গিরিডিতে হয়েছিল। ঠিক আছে, এই পরেশনাথ কেন ইম্পর্টেন্ট? কারণ এই পরেশনাথেই হচ্ছে কি ঝাড়খণ্ডের মানে যে উচ্চতম শৃঙ্গ পরেশনাথ পাহাড়। এবং এই পরেশনাথ মানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো মাঙ্কি, ল্যাঙ্গুর, বিয়ার, লেপার্ড, হরিণ, স্পটেড ডিয়ার, হেয়ার, পর্কুপাইন, হায়না, জ্যাকাল অ্যান্ড মেনি আদার, প্যারাকেট, কাকু, পিফাউল ইত্যাদি ইত্যাদি বহু ধরনের মানে যে বার্ডস অ্যান্ড অ্যানিমেলস আমরা দেখতে পাবো। এবং অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন রকম আমরা প্লান্টসও দেখতে পাবো এখানে কিন্তু গেলে। ঠিক আছে, এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কোডারমা। ঝাড়খণ্ডের কোডারমা অভ্রের রাজধানী বলা যায়। তো এই কোডারমাতে রয়েছে গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা প্রায় 121 মানে স্কোয়ার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এবং এখানে গেলে আমরা লেঙ্গুর দেখতে পাবো, হাতি দেখতে পাবো, হাইনা, নীলগিরি, সম্বর, ওয়াইল্ড পিগ, জ্যাকাল, ফক্স, প্যাঙ্গোলিন, পর্কুপাইন ইত্যাদি ইত্যাদি, ভালচার মানে হচ্ছে ইগল, রেড মানে হচ্ছে জঙ্গল বাউল, অনেক কিছুই আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এবং ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি বনভূমি যেটা রয়েছে সেটা হচ্ছে ছাতরা জেলা। তো ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ছাতরা জেলায়। ছাতরা জেলাতে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে যার নাম হচ্ছে লাওয়ালং স্যাংচুয়ারি, যেটা 1978 সালে স্থাপন করা হয়েছিল। তো এই লাওয়ালং মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1978 সালে যেটা স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, প্রায় সেটা 207 মানে হচ্ছে স্কোয়ার বর্গ কিলোমিটার মানে হচ্ছে স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। এবং এখানে কিন্তু মানে ওয়াইড ভ্যারাইটি রয়েছে, ফ্লোরা এবং ফোনা মানে উদ্ভিদ এবং প্রাণীর একটা ওয়াইড মানে যে ভ্যারাইটি রয়েছে। এবং এখানে যেসব বনভূমিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ড্রাই মিক্সড ডেসিডাস টাইপের। তো এখানে আমরা যদি যাই সেখানে চিতল হরিণ দেখতে পাবো, লেপার্ড দেখতে পাবো, ডিয়ার দেখতে পাবো, নীলগাই দেখতে পাবো, হাইনা দেখতে পাবো, লেঙ্গুর দেখতে পাবো, বহু কিছু আমরা কিন্তু এই ছাতরাতে লাওয়ালং মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে গেলে, যেটা 1978 সালে স্থাপন করা হয়েছিল। এরপর দেখো এখানে আছে যেটা রয়েছে কোডারমা। কোডারমাতে রয়েছে গৌতম বুদ্ধা মানে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং এছাড়াও যেটা রয়েছে সেটা কিন্তু 1985 সালে হয়েছিল কোডারমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, এরপর দেখো তোমাকে যেসব জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে এছাড়াও তাহলে এখানে আছে আমরা কোডারমাতে দুটো পেলাম। একটা আছে গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 1976 সালে হয়েছিল 121 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। আরেকটা হচ্ছে কোডারমাতে 1985 সালে হয়েছিল যে কোডারমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 150 কিলোমিটার মানে একটা ডিস্টেন্স রয়েছে যে 150 × 150 মানে হচ্ছে 150 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু রয়েছে। এছাড়াও তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার চন্দ্রপুরা বার্ড স্যাংচুয়ারি, যেটা বোকারো জেলাতে রয়েছে, চন্দ্রপুরা বার্ড স্যাংচুয়ারি। তারপর রয়েছে যে উদ্ধা লেক বার্ড স্যাংচুয়ারি, যেটা সাহেবগঞ্জে রয়েছে, আমরা একটু আগেই পড়লাম। তারপরে যেটা রয়েছে যে এই ঝাড়খণ্ডের বনভূমি রক্ষা করার জন্য বিহার মানে হচ্ছে এবং সান্তাল পরগনা এবং ছোটনাগপুর জুড়ে একটা আইন পাস হয়েছিল যে ট্রিজ আউটসাইড দ্য ফরেস্ট, মানে এটার কনসেপ্ট হচ্ছে TOF, ট্রিজ আউটসাইড দ্য ফরেস্ট, যেটা হয়েছিল টেনান্সি অ্যাক্ট। ঠিক আছে, যার লক্ষ্য হচ্ছে রেগুলেট করা আনহিন্ডার দ্য ডিস্ট্রাকশনস অফ ট্রিজ, মানে গাছকে ধ্বংস করার ব্যাপারটাকে রক্ষা করা
সেটা হচ্ছে TOF, মানে যে ট্রিজ আউটসাইড দ্য ফরেস্ট। এবারে ধরো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট। তো জয়েন্ট ফরেস্ট যেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একসাথে হাতে হাত রেখে কাজ করবে, ঠিক আছে। তো এই রকম এই ব্যাপারটা, তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এই ম্যাপটাতে পুরোটাই দেওয়া রয়েছে ঝাড়খণ্ডের কোথায় কি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, যেখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো, ঠিক আছে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা মানে যে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। থ্যাংক ইউ।